প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোল স্টাইলের জমকালো হাফ টাইম শো। আর এই মঞ্চে পারফর্ম করতে আসছেন বর্তমান বিশ্বের 3 শক্তিশালী সঙ্গীত শক্তি ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস। এই পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ড প্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। এই হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে, যার লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় $10 কোটি সংগ্রহ করা। ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ ফাইনাল মানেই স্নায়ুচাপ, রুদ্ধশ্বাস মুহূর্ত আর গ্যালারি ভর্তি উন্মাদনা। কিন্তু 2026 সালের 19 জুলাই নিউ জার্সির ফাইনাল ম্যাচটি কেবল গোল আর ট্যাকলের জন্য নয়, বরং বিশ্ব সঙ্গীতের এক মহাপ্রলয়ের সাক্ষী হয়ে থাকবে। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোল স্টাইলের জমকালো হাফ টাইম শো। আর এই মঞ্চে পারফর্ম করতে আসছেন বর্তমান বিশ্বের 3 শক্তিশালী সঙ্গীত শক্তি ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস। ফুটবলের নিয়ম অনুযায়ী বিরতির সময় থাকে মাত্র 15 মিনিট। ফিফা জানিয়েছে এই শোটি হবে সুপরিকল্পিত 11 মিনিটের। যদিও শোনা গিয়েছিল শোটি 15 মিনিটের বেশিও হতে পারে, তবে ফিফা মাঠের খেলার শৃঙ্খলা বজায় রাখতে সময়ের ব্যাপারে বেশ সতর্ক। সাধারণত বিশ্বকাপের বড় আসরগুলোতে ম্যাচের শুরুতে বা শেষে পারফরমেন্স দেখা যেত। সেখানে ম্যাচের মাঝপথে এমন আয়োজন দর্শকদের দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। এই পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ড প্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। এই হাফ টাইম শোতে দেখা যাবে 3 প্রজন্মের এক অদ্ভুত সংমিশ্রণ। পপ কুইন ম্যাডোনা 67 বছর বয়সেও যার প্রভাব কমেনি এতটুকুও। আগামী 3 জুলাই তার 15তম অ্যালবাম কনফেশন 2 মুক্তি পেতে যাচ্ছে। এই বিশ্বকাপের মঞ্চটি হবে তার নতুন গানের এক মহাপ্রদর্শনী। অন্যদিকে বিশ্বকাপের রানী বলা হয় শাকিরাকে। 2010-এর ওয়াকা ওয়াকার পর শাকিরা ছাড়া যেন বিশ্বকাপ অপূর্ণ। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন অফিসিয়াল গান ডাই ডাই, ইতালীয় ভাষায় যার অর্থ চলো এগিয়ে যায়। তার সাথে থাকছেন নাইজেরিয়ান সেন্সেশন বার্না বয়। এর আগে 2006, 2010 ও 2014 সালের বিশ্বকাপেও গান আর পারফরমেন্সের মাধ্যমে গ্যালারি মাতিয়েছেন এই কলম্বিয়ান কিংবদন্তি। এবারের বিশ্বকাপ দিয়েই দীর্ঘ 3 বছরের বিরতি কাটিয়ে পূর্ণ শক্তিতে ফিরছে বিটিএস। তাদের 85টি দেশের বিশ্ব সফরের মাঝেই তারা সময় দিচ্ছে এই ঐতিহাসিক ইভেন্টে। 7 সদস্যের এই ব্যান্ডটি দক্ষিণ কোরীয় ইতিহাসের সর্বোচ্চ অ্যালবাম বিক্রয়কারী দল। বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই টুর্নামেন্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশেষ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। এই হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে, যার লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় $10 কোটি সংগ্রহ করা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।